আজকে আমি লাউ পাতা দিয়ে চিংড়ি ভাতে দেখাবো। স্বপ্না কুকিংয়ে সবাইকে স্বাগত। চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে চিংড়ি মাছ ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, আর কিছু লাউ পাতা নিয়েছি। লাউ পাতার আঁশগুলো বোঁটটা ছাড়িয়ে ছাড়িয়ে তুলে নেব। এইভাবে প্রত্যেকটা পাতায় আঁশগুলো তুলে নেব। নিয়ে পাতাগুলো ধুয়ে নিয়ে জল ঝেড়ে নেব। নিয়ে একটা শিলেতে নারকেল, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর দুটো লঙ্কা ভালো করে পিষে নেব। বেশ মিহি করে পিষবো। বাটা হয়ে গেছে। ওই চিংড়ির মধ্যে বাটাটা দিয়ে দিলাম, দুটো পেঁয়াজ কুচিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ওটা ভালো করে মেখে নেব। পাতাগুলো একটা থালায় ভালো করে একের পর এক সাজিয়ে নেব। নিয়ে ওই মাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। তার উপরে একটা পাতা দিয়ে দেব। দিয়ে ভালো করে মুড়ে নেব। নিয়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব, যাতে চিংড়ি মাছ মশলা না বেরিয়ে যায়। এইভাবে ভালো করে পাতাটা আমি বেঁধে নেব। বাঁধা হয়ে গেছে। এবার ভাত ফুটছে, সেই সময় দিয়ে দেব। দিয়ে থালাটা চাপা দিয়ে দেব। মিনিট 5 ফুটবে, বেশি ফোটার দরকার নেই। দিয়ে ফ্যানটা ঝাড়িয়ে নিলাম। নিয়ে ঠান্ডা করে লাউ পাতাটা থালাতে দিয়ে দিলাম। দিয়ে সুতোগুলো সব কেটে নেব। নিয়ে উপর করে দিয়ে সব সুতোগুলো এক এক করে পরিষ্কার করে নেব। নিয়ে এবার পাতাগুলো খুলে এবার চিংড়ি মাছ আর পাতা একসাথে মাখিয়ে নেব। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণ দিয়ে দিলাম। সামান্য সর্ষের তেলও দিয়ে দেব। দিয়ে উপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ ভাতে রেডি। লাউ পাতা দিয়ে চিংড়ি ভাতে বানানো হয়ে গেছে। এটা একটা পুরানো দিনের রান্না। আমার মা ঠাকুমারা এগুলো করে খাওয়াতো, কিন্তু এগুলো উঠে গেছে না, এখন মানুষের অত সময় নেই করার, তাই এগুলো হয়নি। তখন তো মহিলারা বাইরে যেত না, এখন প্রত্যেক মহিলাকে বাইরে কাজের জন্য যেতে হয়, তাই এই সব রান্নাগুলো তাদের করার সময় থাকে না। যে একদিন ছুটি থাকে তাও অনেক কাজ থাকে, সেই জন্য এগুলো বলা ভুল হবে। তো এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, পাশে থাকবেন।